আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সেফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজ একটি প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্ন করেছেন, গায়রে মাহরামের সাথে হজ করলে হজ আদায় হবে কিনা। প্রশ্নগুলো এভাবে করেছেন, কোনো একজন নারী যদি তার দেবর, বাসুর, বোনজামাইয়ের সাথে হজ্জে কিংবা ওমরা করতে যায় এবং একই রুমে শাশুড়ি, বাসুর, দেবর এবং বোনজামাইয়ের সাথে একই রুমে রাত্রি যাপন করে, তাহলে সেই মহিলার ব্যাপারে শরীয়তের হুকুম কি, অর্থাৎ তার ওমরা পালন সহি হবে কিনা বিস্তারিত জানাতে বলছেন। প্রশ্নটি আরেকটি এরকম, কোনো নারী তার বেগানা আত্মীয়, দেবর, বাসুর, বোনজামাই পুরুষের সাথে ওমরা পালন করতে যায় এবং তাওয়াফ বা অন্য কোনো পথ চলার ক্ষেত্রে উক্ত মহিলার বেগানা আত্মীয় যদি তার হাত ধরে তাওয়াফ বা রাস্তা চলে হারিয়ে যাওয়ার ভয়ে সাহায্য করে, তাহলে তাদের ইহরাম নষ্ট হবে কিনা এ ব্যাপারে দলিল সহ জানালে উপকৃত হব। প্রশ্ন আরেকটি এরকম, কোনো মহিলা যদি ওমরা বা হজ পালনে অজু করতে গিয়ে বেগানা পুরুষের সহযোগিতা নেয়, অর্থাৎ জামার হাতা খুলতে গিয়ে যদি তার কষ্ট হয় এবং বেগানা পুরুষের সহযোগিতা নেয়, তার শরীর স্পর্শ করে, তাহলে এক্ষেত্রে শরীয়তের কি হুকুম। জবাবে আমি বলবো, পর্দা একটি ফরজ বিধান, এটি লঙ্ঘন করা মারাত্মক গুনাহের কাজ। এ কারণেই মহিলাদের উপর হজ আদায় করা ফরজ হওয়ার জন্য মাহরাম তাকে শর্ত করা হয়েছে, যদি মুসাফিরত্বের দূরত্ব থেকে সে হজ করতে যায়। যদি কোনো মহিলার মাহরাম আত্মীয় না থাকে, তাহলে হজ্জের যাবতীয় খরচ টাকা সত্ত্বেও তার উপর হজ ফরজ হয়, কিন্তু আদায় করাটা ফরজ হয় না। পর পুরুষের হাত ধরা, শরীর স্পর্শ করা সবই মারাত্মক পর্যায়ের গুনাহ। হজ কবুল হওয়ার জন্য এসব গুনাহ থেকে বেঁচে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। হাদিস শরীফে এসেছে, সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 1819 এবং সহিহ মুসলিম শরীফের 1350 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ করলো আল্লাহর রেজামন্দির জন্য, রাজুকুশির জন্য, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, এবং সমস্ত যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকলো, ফাসিক ছোটখাটো গুনাহ, বড় গুনাহ থেকে সে বেঁচে থাকলো, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এইরকম ভাবে বেগুনাহ হয়ে সে দেশে ফিরবে, বাড়িতে ফিরবে, যেই রকম শিশু মায়ের পেট থেকে নিষ্পাপ মাসুম বাচ্চা ভূমিষ্ঠ হয়। এই কারণে মাহরাম ছাড়া অন্য কারো সাথে হজ বা ওমরা পালন করলে বা গুনাহের কাজ করার দ্বারা গুনাহ হলেও তা মাকরুহের সাথে আদায় হয়ে যাবে। আমি মূল প্রশ্নে যাই, যে গায়রে মাহরামের সাথে হজ করলে তা আদায় হবে কিনা। উত্তর হলো, যদি হজ করা হয় তাহলে সে নিষিদ্ধ কাজ করেছে। যেমন হজ করা তার উপর ফরজ হয়েছে, কিন্তু আদায় করাটা তার উপর ফরজ হয় নাই। এই কারণে মাহরাম ছাড়া অন্য কারোর সাথে হজ বা উমরা পালন করলে বা গুনাহের কাজ করার দ্বারা গুনাহ হলেও তা মাকরুহের সাথে আদায় হবে। হজ আদায় হবে, কিন্তু মাকরুহের সাথে আদায় হবে। কারণ হজ ফরজ হয়েছে, কিন্তু আদায় করা তার উপর ফরজ তখন হবে যদি মাহরাম থাকে তখন। সুতরাং আমাদের মাহরাম না থাকা অবস্থায় গায়রে মাহরামের সাথে আমরা কি করব না, হজ করতে যাব না, হজ আদায় করব না। কারণ গুনাহের সাথে, মাকরুহের সাথে যদি হজ আদায় হয়, তাহলে আল্লাহর কাছে কবুল হওয়াটা ঝুলে থাকবে। হ্যাঁ, ক্ষমা চাইলে, তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, আর উক্ত হজ উমরাটি কবুলও করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।